নমস্কার বন্ধুরা, আমি দীপা। আজকে শুভ সকাল জানিয়ে ব্লগটা স্টার্ট করছি। সকালের আকাশটা জানি সেই রোদ ঝলমলে, চারিদিক জানি ঝলমল হয়ে উঠেছে। দেখুন, চারিদিক ঝলমল করছে রোদে। আকশি এখনও ঘুমাচ্ছে, তো এবার যাই, আকশিকে একটু ডাকতে হবে। সকাল হয়ে গেছে। আজকে স্কুলে গেল না, জানেন তো, স্কুলে যাওয়ার কথা ছিল, গেল না। পরীক্ষা আছে না আজকে? তো কেমিস্ট্রি পরীক্ষা আছে, উঠে যাও তাড়াতাড়ি, ওঠো। তো চলুন, ওকে ডেকে গেলাম, উঠে যাবে, ডেকে গেলাম। এখানে কিভাবে বইপত্র ছড়িয়ে টড়িয়ে রেখে গেছে। তো এবার নিচে যাব, চলুন আমার সঙ্গে নিচে যাওয়া যাক। নিচে গিয়ে আমি না মোটরটা ছেড়ে এসেছি, এখন আমার মোটরটার লাইনটাকে বন্ধ করে দিই। অনেকক্ষণ ধরে চলছে, আবার না হলে জল পড়ে যাবে। তো এটাকে বন্ধ করে দিয়ে চলুন রান্নাঘরে যাই। রান্নাঘরে এখন সকালবেলা চা করব, আর চা করার জন্য রান্নাঘরে আসলাম। এবার গ্যাসটাকে ধরিয়ে নিই, দাঁড়ান, ধরিয়ে চায়ের জলটা বসিয়ে দিই। চলুন, এবার রান্নাঘরে চলে এসেছি, চায়ের জল ফুটে গেছে। এবার তাড়াতাড়ি করে চাটা নামিয়ে নিই। সকালবেলা না ঠিক চাটা না খেলে মস্তিষ্কটা মানে কাজে ঠিক এনার্জি পাওয়া যায় না। চাটা হয়ে যাক। এদিকে চাটা বসিয়েছি, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর এদিকে রাতের বেলা যত বাসন থাকে সেগুলো আমি এরকম ধুয়ে রেখে দিই। রান্নাঘর একদম এঁঠো মুক্ত থাকে রাত্রিবেলা আর কি। তো এদিকে চাল ধুয়ে, এই যে চাল ধোয়া আছে, এবার চলুন চালটা দিয়ে দিই। চালটা ভাতের মধ্যে দিয়ে মানে ভাতের জলে দিয়ে দিই, ভাতটা হতে থাক, এদিকে আমি চাটা খেতে থাকি। মাকেও চাটা দিয়ে দিয়েছি। তো মা আর আমি দুজনে এখন চা খাবো। চা খেয়ে তারপরে রান্নার এদিকে আসবো। গুড মর্নিং, সবাই কেমন আছো? ভালো আছো? ভালো আছো নিশ্চয়ই। আমি এখন এই যে তোমরা দেখলে চা করে নিয়ে আসলাম, এই যে চা খেতে বসেছি। আজকে আমার দ্বিতীয় দিনের ব্লগটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে একবার জানাবে। ভালো লাগলে লাইক করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমি তোমাদের কাছে এই আশাটাই করি, আমি তোমাদের বন্ধু। এখন থেকে তোমরা আমার বন্ধু, আর আমিও তোমাদের বন্ধু। তো সকালে এখন চা তো করে নিলাম, ভাত বসিয়ে দিয়েছি। বর গেছে বাজারে, বরকে বাজারে পাঠিয়েছি। দেখা যাক কি আনে, সেটা রান্নাবান্না হবে। তোমরা আমার পাশে থাকো, দেখতে থাকো ব্লগটা। সকালবেলা না লাল চাই ভালো, লাল চাই ঠিকঠাক আছে। দুধ চা না খেয়ে হজম করতে পারি না, সমস্যা শুরু হয়ে যায় সঙ্গে সঙ্গে। সকাল বিকাল দুবেলা চা না খেতে পারলে না ভালো লাগে না, মাথাটা ধরে থাকে। চা খেয়ে তারপরে সব কাজে এনার্জি পাওয়া যায়, আমার মনে হয় এটা। তো ঠিক আছে, চলো আর বেশি কথা বললাম না, ব্লগে দেখতে থাকো। তো এই যে বর চলে এসছে বাজার থেকে, আমার হাজব্যান্ড গেছিলো বাজারে,
তো এখানে আলু এনেছে আর একটু শাপলা এনেছে আর মাছ এনেছে। তো ঝটপট করে এখন মাছটা ধুয়ে আমি একটু বসিয়ে দিই ভাজাটা, কেননা ও আবার খেয়ে যাবে, তো ওকে যেতে হবে এখনই। তো এদিকে ভাত আর বাটার আছে, বাটার দিয়ে দেবো, আর মাছ ভাজা দিয়ে খেয়ে চলে যাবে। তারপরে আমি মাছটায় নুন হলুদ মাখানো থাকবে, পরে আমি এসে মাছের ঝোলটা রান্না করব, মানে আমরা দুপুরে যা যা দিয়ে খাবো সেটা পরে রান্না করব। এখন আপাতত ওকে তাড়াতাড়ি করে চলো 2 পিস মাছ আগে ভেজে দিই, কেননা বেরোবে তো, দেরি হয়ে যাবে না হলে। তো চলো তাড়াতাড়ি করে ভেজে নিই। তো এই যে মাছ ভাজা ওদিকে হচ্ছে, ভাতও হয়ে গেছে, উবুর দিয়ে ভাতটাকে উঠিয়ে নিয়েছি। ভাতটা বেড়ে নিই তাড়াতাড়ি করে, আর এদিকে মাছ ভাজাটাও হয়ে গেছে, নামিয়ে দেবো। তো এই যে ভাতটা বেড়ে নিয়েছি, এবার চলো ভাতটা মাছ ভাজাটা উঠিয়ে থালায় দিয়ে এবার দিয়ে আসি। এই যে ও খেয়ে বেরিয়ে গেল। এখন এখানে হচ্ছে 260 টাকা আছে। এটা হচ্ছে আমাদের ডিশের লাইনের যে ডিশ টিভির টাকা, সেটা দিয়ে গেল। আজকে ওই আঙ্কেলটা আসলে ওনাকে দিয়ে দিতে হবে। আর এদিকে এই যে শাপলা আমি ধুয়ে নিলাম, ধুয়ে কেটে কুটে ধুয়ে নিয়েছি। আর এই যে এদিকে মাছ ভাজা করে রেখেছি, আর এদিকে ভাজছি আর কি, আগে ভেজে নিয়েছি আর এগুলো ভেজে নিচ্ছি, নিয়ে আলু দিয়ে মানে একদম টাটকা মাছ তো ঝোল করব। আর এই যে রসুন ভিজিয়ে রেখেছি, ভেবেছি শাপলা দিয়ে একটু মুসুরির ডাল দিয়ে করব, ঘন ঘন করে রসুন সোমবারা দিয়ে তারপরে করবো। আর মাছে কোনো মশলা দিইনি, শুধু জিরে আদা টমেটো আর কাঁচা লঙ্কা এই দিয়েছি, লাগলে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আর এই যে এদিকে গুড়ের জল ভিজিয়ে রেখেছি, তো এটা ভিজতে থাকুক, আমি এদিকে মাছের ঝোলটা করে তারপরে খেয়ে নেব গুড়ের জলটা। তো এই যে মাছের ঝোলের জন্য মাছের আলু ভাজা হচ্ছে। এই যে হয়ে গেল মাছের ঝোল, কিন্তু হয়েছে বলতে একবার নামিয়েছি, এবার আমি আরেকবার সোমবারা দেবো। মাছের ঝোল সবসময় দুবার সোমবারা দিলে সেই মাছের ঝোলের টেস্ট হয়। আমি এখন অল্প একটু তেল দেবো আর একটু রাঁধুনি সোমবারা দেবো, দিয়ে মাছের ঝোলটাকে আবার সোমবারা দিয়ে দেবো। আগে জিরে সোমবারা দিয়েছিলাম প্রথমে, এবার একটু রাঁধুনি দেবো। কি হবে তাতে বলো তো, সুন্দর একটা সেন্ট আসবে। সেই জন্য মাছের ঝোল সবসময় দুবার সোমবারা দিলে সেই মাছের ঝোল খেতে টেস্টি হয়, তো সেই কারণেই আমি আবার সোমবারা দিচ্ছি। আর এই যে এবার আমি ডালটাকে সোমবারা দিয়ে নেবো। কড়াইতে শুকনো লঙ্কা দিয়েছি, তেল দিয়ে দেবো আর রসুন একটু দিয়ে দেবো। রসুনটাকে একটু থেতো করে নিয়েছি, রসুনটাকে দিয়ে একটুখানি রসুনটা লাল লাল যখন হবে তখন আমি ডালটা সোমবারা দিয়ে দেবো। ডাল এদিকে সিদ্ধ হয়ে গেছে আর শাপলাও সিদ্ধ হয়ে গেছে, মানে শাপলা তো এখন মোটা শাপলা পাওয়াই যায় না, বাজারে কোথাও খুঁজে মোটা শাপলা পাওয়া যায় না, সব সরু সরু শাপলা। কি করব, এটা মোটা শাপলা দিয়ে খেতে ভালো লাগে, কিন্তু সরু শাপলা এখন কিছু করার নেই। তো এই যে আমার ডাল হয়ে গেল, মাখা মাখা করে নামিয়ে দিয়েছি। আর এদিকে এই যে মাছের ঝোল আছে, এই যে মাছের ঝোল সাইডে রেখেছি মাছের ঝোল করে। আর এখন চলো আমি গুড়ের জলটা যে ভিজিয়ে রেখেছি, জলটা মনে হয় এখন ঠিক মানে গুড়টা গলে গেছে, আমি এবার একটু খেয়ে নিই। এই যে গুড়টা গলে গেছে, এবার আমি একটু ছেঁকে তারপরে খেয়ে নেব। আকশিকেও দেবো পরে। গুড়ের জলটা খাওয়া খুব ভালো। তো এই যে গুড়ের জল খাওয়া হয়ে গেল, এবার এদিকে বাসন টাসন সিঙ্ক টিঙ্ক সব মেজে নিয়েছি। এইবারে আমি গ্যাসটাকে মুছে যাব স্নান করতে, তো স্নান করে আসি। তো এই যে স্নান করে বেরিয়ে গেলাম, আর কতগুলো কেচেছি। চলো এবার এগুলো ছাদে গিয়ে আমি একটু মেলে আসি, তারপরে নিচে গিয়ে খেয়ে নেব। তো বেলা হয়েছে 2টো মতো বাজে, নিচে গিয়ে এবার ভাত খেয়ে নেব। খাওয়া দাওয়ার পর এখন বিকেল হয়ে গেছে, বিকেলের আকাশটা দেখো কি ভালো লাগছে।
বিকেলে এসছি, এখন ছাদে এসছি। তো ছাদে এসে এই যে আকাশটা, পাখিরা যে যার বাসায় চলে যাচ্ছে, তাদেরও সময় হয়ে গেছে, এবার তাদেরকে ঘরে ফিরতে হবে। তো আকাশের মধ্যে থেকে সূর্যি মামা জানি উঁকি মারছে অস্ত যাওয়ার জন্য। সে এখনও ওই মেঘের পেছন থেকে দেখা যাচ্ছে তাকে। তো সেও এখন তার নিজের স্থলে চলে যাবে, আর পাখিরাও যে যার ঘরে চুকে যাচ্ছে। সন্ধে হয়ে গেল, আমিও ছাদে এসেছি জামা কাপড় তুলতে, যেগুলো কেচেছিলাম। তো দূরের আকাশটা দেখো কি সুন্দর, আমার যে এত ভালো লাগছে, আমি ক্যামেরায় ক্যাপচার না করে আর পারলাম না। এত সুন্দর লাগছে দেখতে, যে যখন সূর্য অস্ত যায় তখন কী না ভালো লাগে। আর পাখিরা, আমার মনে হয় ওইদিকে মনে হয় কোনো বাদুড়ের বাসা আছে, নাহলে এত বাদুড় প্রত্যেক দিন বিকেলবেলা কোথা থেকে আসে। কি সুন্দর আকাশটা লাগছে দেখতে, তাই না? তাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। ওই ওই যে দেখতে পাচ্ছ, ওই ভিতরের দিকে, ওই দিকে মনে হয় কোনো বাদুড়ের বাসা। তো চলো এবার জামা কাপড়টা তুলে নেওয়া যাক, তুলে নিয়ে যাই। আমারও সন্ধে হয়ে গেল, আমাদেরও ঘরে ফিরতে হবে, পাখিরাও তাদের বাসায় চলে যাচ্ছে, আমারও আমার ঘরের বাসায় ফিরতে হবে, তাই না? তো এইভাবেই মানুষের জীবন প্রতিনিয়ত চলছে। আমরাও যেরকম প্রতিনিয়ত সংসার ধর্ম করে যে যার নিজের মতো কাজ, ছেলে মেয়ে সবাইকে নিয়ে যে যার মতো চলছি। এইদিকে দেখো, আমাদের একটা ছোট্ট জানলার মধ্যে একটা জায়গা আছে, যেখানে ওই যে তোমাদেরকে সেদিনকে দেখিয়েছিলাম না, চাল কুমড়ো হয়েছে চালে, এখান থেকে চালে নামা যায়, জানো তো? এই আমাদের জানলার মধ্যে আমি একটা বক্সের ছোট জানলার মতো সিস্টেম করেছি, তালা দিয়ে রাখা যায়। তোমরা হয়তো আমার ব্লগে দেখেছো। সেখান থেকে মা নেমে এই যে চাল কুমড়ো তুলে আনছে। ওখানে না 3-3টে চাল কুমড়ো হয়েছে, জানো? তা আমি তো উপর থেকে দেখতে পাইনি, মাকে বললাম তুমি একটু গিয়ে দেখো তো। তাই মা এখন গেছে ছুরি নিয়ে ওগুলোকে কাটতে। বলছিল শাক তুলবে কিনা, তা আমি বললাম না, শাক তুলতে হবে না। তো মা এখন গেছে ওই চালে গিয়ে এখন 3-3টে চাল কুমড়ো, এই দেখো কত বড় বড় 3-3টে চাল কুমড়ো। বেশি বড় হলে না চাল কুমড়ো খেতে ভালো লাগে না, বেশ ছোট থাকলে, কচি থাকলে সেটা খেতেই ভালো লাগে। চাল কুমড়ো ভাপে, তারপরে ভিতরে সর্ষে পুর দিয়ে। তো যাই হোক, এখন নিচে চলে এসেছি, এসে সন্ধ্যা হয়ে গেছে, মা সন্ধে দিল, আমি এদিকে চা বসিয়েছি। এই যে আদা দিয়ে একটু দুধ চা করব। তো বিকেলবেলা তো, সন্ধেবেলাটা একটু দুধ চা খেতে ভালো লাগে বেশ। তো এই যে চা বসিয়েছি, এই যে চা ফুটছে, আদা দিয়ে একটুখানি দুধ চা করে খেয়ে নিই। তো আমার ব্লগটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে অবশ্যই বলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো যে ভালো লাগছে, আর আমার পাশে থেকো। আমি তোমাদের কাছে এটা আমার বিনীতভাবে অনুরোধ, সবাই সবার পাশে থাকো। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো। সবাই আমার পাশে থাকো, আমিও সবার পাশে আছি, আগেও ছিলাম, এখনও আছি, সব সময় থাকবো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনাই করি। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার পাশে থেকো, আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন হয়েছে না হয়েছে, আর পারলে শেয়ার করে দিও যদি পারো তোমরা। তো এদিকে চাটা করলাম, চাটা করে আমরা আমার আমার মানে আমার যে চ্যানেলটা আছে, ছোট্ট চ্যানেল, ছোট্ট পরিবার, এই নিয়েই চলছি। তোমরা আমার সঙ্গে থাকো, পরিবারটাকে বড় হতে দাও, তোমরাও আমার পাশে থাকো, আমার পরিবারটা বড় হোক। সবাই তো আশা থাকে, তাই না বলো? জীবন মানেই আশা, জীবনে মানুষের আশার শেষ থাকে না। তো আমার একটু ছোট্ট আশা যে সবাই আমার পাশে থাকবে, আমার পরিবারটা বড় হবে। আমার তো এখন তো আমার ছোট্ট পরিবার, তাই তোমরা আমার পাশে থাকো। আর এই যে চা নিয়ে, এখন এখানে ভুজিয়া আছে, চা নিয়ে চলে যাচ্ছি। টাটা, আবার দেখা হবে।